বরাকের বন্যা পরিস্থিতির খোঁজ নিতে বরাক সফরে এলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা। বিরোধী নেতা রাহুল গান্ধী ইম্ফল রওনা হওয়ার কিছুক্ষণ পরই শিলচর বিমানবন্দরে উপস্থিত হলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা। বন্যা পরিস্থিতির খোঁজ নিতেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বরাক সফরে এসেছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী মার্গারিটা জানান, বর্তমান বন্যা পরিস্থিতিতে রাজনীতি করার সময় নেই। প্রধানমন্ত্রী ও গৃহমন্ত্রী সংসদের ভেতরে এবং বাইরে কথা বলে যাচ্ছেন। এরপর মণিপুর নিয়ে কথা বলার কিছুই নেই বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। বন্যা পরিস্থিতি নিয়ে প্রদেশ কংগ্রেস থেকে রাহুল গান্ধীকে দেওয়া স্মারকলিপি নিয়ে পবিত্র মার্গারিটা জানান, বিরোধী দলনেতা রাহুল গান্ধী যদি মানুষের সাহায্য করতে চান তাহলে সেটা ভালো কথা। কংগ্রেসের সকল নেতা কর্মীরা শিবিরে গিয়ে ফটো উঠতেই ব্যস্ত থাকেন এবং সংবাদ মাধ্যমের সামনে সরকারের সমালোচনা করে সময় ব্যর্থ করেন। বন্যা পীড়িতদের জন্য একমাত্র ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে থাকা সরকারই কাজ করেছে এবং একই সঙ্গে মোদীর নেতৃত্বে থাকা এনডিএর সরকারও বন্যা পীড়িতদের সুবিধার্থে কাজ করে যাচ্ছে। এই পরিস্থিতিতে রাহুল গান্ধী সম্পর্কে কিছু বলার প্রয়োজন আছে বলে মনে করছেন না কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা। সম্মানীয় সদস্যসকল, তাতে মোৰ দল ভাৰতীয় জনতা পাৰ্টি দলৰ কাৰ্যকৰ্তাসকলৰ সৈতে বানপানীৰ কবলত পৰা মানুহখিনি খবৰ ল'বলৈ আহিছোঁ। বিপদৰ সময়ত নিজৰ মানুহৰ ওচৰত থাকিব লাগে। মুখ্যমন্ত্ৰীৰ আহ্বান, আমাৰ নিজৰ মনৰ আহ্বান আৰু দলৰ কাৰ্যকৰ্তাসকলৰ সৈতে আমি থাকিম। এতিয়া আমি ইমান ডাঙৰ মানুহ ৰাহুল গান্ধীৰ কথা পাতিব আমাৰ সময় নাই, কোনো ৰাজনীতি কৰিব সময় নাই। আমাৰ মানুহ এতিয়া বৰাকী ব্ৰহ্মপুত্ৰত মানুহ এতিয়া বানপানীত আছে, তেওঁলোকক আমি সেৱাই সংগঠন নীতিৰে আমি গোটেই দলৰ মানুহখিনি নামি পৰিছোঁ, চৰকাৰক সহায় কৰিছোঁ। এতিয়া আচলতে আমাৰ 5 লাখতকৈ বেছি চৰকাৰী চাকৰিয়াল, আমাৰ বিভিন্ন আৰক্ষীৰ পৰা, চিকিৎসাৰ পৰা, ভলণ্টিয়াৰসকল, আনকি সাংবাদিকো আৰু দল বন মত নিৰ্বিশেষে সকলো মানুহ এতিয়া লাগি আছে বানপানীৰ কাৰণে কেনেকৈ আমি মানুহখিনিক উদ্ধাৰ কৰিব পাৰোঁ। গতিকে এই সময়ত কোনো ধৰণৰ তেওঁক লৈ আমি ব্যস্ত হ'বৰ সময় নাই। এইবিলাক ডাঙৰ মানুহ যুৱৰাজ ৰাজপুত্ৰ, তেওঁৰ খবৰ ৰাখিবৰ আমাৰ সময় নাই। ৰাজপুত্ৰৰ খবৰ ৰখাতকৈ আমি এতিয়া মোৰ গাঁৱৰ মানুহজন, যিজন মোৰ গ্ৰামেৰ মানুহখিনি যিখিনি এতিয়া আশ্ৰয় শিবিৰত আছে, যিখিনি মানুহৰ বানত আক্ৰান্ত হৈছে, সেইখিনি মানুহক খবৰ ল'ব লাগে। এতিয়া আৰু ইমান ডাঙৰ মানুহৰ ৰাজপুত্ৰৰ খবৰ লৈ লাভ নাই। এতিয়া আমি খবৰ ল'ম আমাৰ হাইলাকানি, কৰিমগঞ্জ আৰু শিলচৰৰ মানুহখিনি কিদৰে আছে সেইখিনিয়ে খবৰ ল'ব পাৰিছোঁ। গতিকে ইমান ডাঙৰ মানুহৰ কথা আমাক নালাগে।